প্রবাস ফেরত দেলোয়ার হোসেন জানতেনই না মাশরুম চাষ করেও যে বিদেশের মতো উপার্জন করা সম্ভব। এখন প্রতিদিন গড়ে 20 থেকে 25 কেজি মাশরুম বাজারজাত করেন তিনি। বিদেশে সুস্বাদু মাশরুম খেয়ে দেশে ফিরে নিজে খামার গড়ার স্বপ্ন পূরণে 2022 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে লক্ষ্মীপুরের নিজ বাড়ির আঙিনায় মাশরুমের খামার গড়ে তোলেন দেলোয়ার। ধীরে ধীরে বাণিজ্যিকভাবে শুরু করেন মাশরুম চাষ। আমি যখন বিদেশে ছিলাম তখন আমি মাশরুমটা খাই, ওইখানে মাশরুমটা খাওয়ার পর থেকে আমার এটা মাশরুমের প্রতি একটা আকর্ষণ জাগে। আমি ট্রেনিং করার পরে এটা শুরু করছি 2022 থেকে। আমি অল্প কৌশল আকার যখন আমি আমার বাড়িতে অল্প কিছু কাজ শুরু করার পর থেকে যখন দেখছি যে এটাতে প্রফিট আছে, এটাতে লাগে মূলত শীতকালের জন্য খড় লাগে, গরমকালের জন্য বসি, গমের বসি, কাঠের বসি, তুষ, চুন আর পানি লাগে। এটা প্রয়োগ করার পরে এরপর আমরা এই প্যাকেটগুলো করি, বাণিজ্যিক স্পন প্যাকেট বলে 1/2 কেজির, ওই প্যাকেটগুলো করে এটা 2.5 ঘন্টা চুলা জ্বালানোর পরে এটা জীবাণুমুক্ত হওয়ার পরে এটা আমরা ইনকিউবেশন চেম্বারে রাখি দিই 24 ঘন্টা। 24 ঘন্টার পরে ওইটা এখান থেকে আমরা বাইর করি, এটা নিয়ে যায় আমাদের ইনকিউবেশন ল্যাবে নিয়ে যায়। মাদারটা প্রয়োগ করে, মাদা প্রয়োগ করার পরে এটা সরাসরি শ্বাসগড়া আসে। এখানে আমাদের শ্বাসগড়া আসে, এটা 30 দিনের মধ্যে আমরা মাশরুমটা হাতে পাইতেছি। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। উপযুক্ত প্রচারণা আর সঠিক বাজারজাত করতে পারলে মাশরুম উৎপাদনের সম্ভাবনা ব্যাপক। প্রতি কেজি মাশরুম বিক্রি করা হয় 200 থেকে 250 টাকা, যেখানে 100 টাকা খরচে 40 টাকা আয় হয় বলে জানান তিনি। ইনশাল্লাহ মাশরুমটার মার্কেটটা অনেক। আমাদের মাশরুমটা মূলত কেজি আমরা বিক্রি করি 250 টাকা করে। আর এটা পরবর্তী দেশটাও আমরা চাইতেছি আরও এটা ডেভেলপ করার জন্য। কি কারণ যখন মানুষ মাশরুমটা আরও গ্রহণ বেশি করবে তখন আমাদের উৎপাদনটা আরও, এখন আমরা 100 কেজি উৎপাদন করতে পারি, তখন আমরা 700 কেজি পর্যন্ত উৎপাদন করা কোনো অসম্ভবের কিছু না। এটা তো প্রফিট আছে। মনে করেন আমরা 100 টাকা ইনভেস্ট করলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম 30 টাকা হলে এখান থেকে প্রফিট পাবো। মাশরুম অধিক পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন একটি খাবার। পুষ্টি ও ঔষধি গুণ থাকায় সারা দেশে মাশরুম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে মাশরুম চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এটা পুষ্টিকর অনেকগুলো খাবার তৈরি করা যায়, যেমন স্যুপ করা যায়, চপ করে খাওয়া যায়, মাংসর সাথে দিয়ে রান্না করা যায়, এটা বাজি করে খাওয়া যায়, এটা দিয়ে আবারই ইলিশ মাছের সাথে দেওয়া। তো মাছ তো বলতে আমরা যত আইটেমের মাছ আছে সব মাছের সাথে দিয়ে এটা আপনার খাওয়া যায়। 100 আইটেমের খাবার তৈরি করা যায় মাশরুম দিয়ে। প্রবাস ফেরত লক্ষ্মীপুরের মোহাম্মদ দেলোয়ার হোসেনের মাশরুম খামারে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা কয়েকশো পলিথিনের প্যাকেট। পলিথিনগুলোর বাইরের দিকে বেড়ে উঠেছে ছোট বড় মাশরুম। 8 কেজি গমের ভুসি, 8 কেজি কাঠের ভুসি, 4 কেজি গমের ভুসি, 1/2 কেজি তুষ, ক্যালসিয়াম চুন লাগে। এখানে আমরা এটা কতটুকু মিক্সার করবো এই হিসাবে আমাদের ক্যালসিয়াম চুনটা দেওয়া লাগে। তারপরে মিশ্রণটা তৈরি হওয়ার পর আমরা কিভাবে প্যাকেট করতেছি, স্পন প্যাকেট, যেগুলো এগুলো বাণিজ্যিক স্পন বলে, এটা 1/2 কেজির প্যাকেট, এগুলো আমরা প্যাকেট করতেছি। আর আমরা মাদারের জন্য যেমন বীজ উৎপাদন করার জন্য হলে আমাদের 300 গ্রামের যে স্পন প্যাকেটগুলো আছে, মাস্টার প্যাকেট, এগুলো আমরা রেডি করছি। রেডি করার পর আমরা এগুলো ছিদ্র করার পরে অটোক্যালিপ মেশিন আমরা দিতে হবে এগুলো জীবাণুনাশক মুক্ত করার জন্য। বাড়ির পাশে গড়ে তোলা দেলোয়ারের মাশরুমের খামারে খড়কুটো, কাঠ ও গমের ভুসি, চুন এবং পানির মিশ্রণে স্পন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। দেলোয়ারের এই উদ্যোগকে আরও সফল করতে সহযোগিতা করছেন তার স্ত্রী ও স্বজনরাও। আমার স্বামী মাশরুম চাষ করতেছে, ওনার সাথে আমি সংসারের কাজের পাশাপাশি সহযোগিতা করতেছি এবং কি আমাদের পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে এখানে কাজ করে, তারা কিছু টাকা উপার্জন করতেছে। মাত্র 30 দিনেই বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন করা যায় বলে জানান দেলোয়ার। বর্তমানে তার খামারে ওয়েস্টার, মিল্কি ও ঋষি এই 3 জাতের মাশরুম উৎপাদন করা হয়। উৎপাদন হিসাবে যদি এটা মাশরুমটা যদি সবাই গ্রহণ করে, দেশে প্রচুর বাজার আছে। এটা তো যদি আমাদের বাজার তৈরি হওয়ার পর আমরা যদি বাইরের দেশে রপ্তানি করতে পারি তাহলে তো আমাদের অনেক মার্কেট। মাশরুমের এত পরিমাণ চাহিদা উন্নত রাষ্ট্রগুলো। ওয়েস্টার মাশরুমগুলো করি, মিল্কি মাশরুম, ঋষি মাশরুম। এটার ভিতরে আবার ভাগ আছে, যেমন শীতকালীনটা হয়েছে OSOBWS। তারপর গরমকালের জন্য আছে, শীতকালে ফিউর 2 আছে, গরমকালে ফিউর 2 আছে, ফিউর 10 আছে, ফপ আছে। যেমন আমাদের কাছে অলরেডি ফিউর 10, ফিউর 2, ফপ, এই 3টা জাত আছে। সামনে আবার গরমের জন্য আবার মিল্কি মাশরুমটা নিয়ে আসতেছে আর ঋষি মাশরুমটা। শুরুর দিকে আশেপাশের অনেকেই দেলোয়ারের মাশরুম চাষ নিয়ে অনীহা থাকলেও বর্তমানে সবাই আগ্রহী হয়ে উঠেছে। দেলোয়ারের মাশরুম খামার দেখতে এসে অনেকেই স্পন কিনে নিয়ে যান নিজেরা চাষ করার জন্য। আমাদের এখানে উদ্যোক্তারা নতুন 3-4 জন উদ্যোক্তা আসছে, এসে এরা ভিজিট করে গেছে। একজন আছে মিয়ার বেড়ে, এই সাইডে আছে 2-3 জন আমাদের থেকে স্পন নিয়ে গেছে। আমরা কি কারণ এটা আমরা ওরকম প্রচারণা করিনি, এই কারণে হয়তো জানে না। তারপরও জানি আমাদের থেকে স্পন কিছু নিয়ে গেছে, অনেক জায়গা থেকে যোগাযোগ করে যে স্পন খাওয়ার জন্য। স্থানীয়রা বলছেন দেলোয়ারের মাশরুমের খামার এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। তার দেখা দেখি মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠেছে আরও অনেকেই।
দেলোয়ারের মাশরুম খামারে কাজ করে বাড়তি টাকাও আয় করছেন। কেউ কেউ আবার মাংস স্যুপের সাথে মাশরুম খেতে পছন্দ করেন। আমরা দেলোয়ার মাশরুম খামারে যে মাশরুমের প্যাকেটগুলো বানাতেছি, এটা আমরা আমাদের সংসারের সব কাজ মেনটেন করি। আমরা বিকাল যে সময়টা পাইতেছি ওই সময়টা আমরা এই প্যাকেটগুলো বানাইলে আমাদের ছেলে মেয়েদেরকেও কিছু উপায় কিছু কিনে দেওয়া যায়, ওনারাও সারতে পারে, আমিও সারতে পারি, বাড়তি আমাদের আয় হয়। দেলোয়ার মাশরুম চাষ করা আমরা আগে জানতাম না, এখন এখানে আসে মানুষ আরো প্রশিক্ষণ নিতেছে, ওনার কাছে কাজ করতেছে। মাশরুম খুব স্বাদী, আমরা নিজেও খাইতেছি, সবাই নিতেছে, সবাই খাইতেছে, এটা খুব ভালো জিনিস। আগে জানতাম না, এখন আমাদের বাড়িতে মাশরুমের চাষ হয়। আমরা এখান থেকে মাশরুম নিয়ে ভাজি করি খাই বা মাংস দিয়ে রান্না করি। মাশরুম খুব ভালো সুস্বাদু খাবার, খুব মজা। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে বর্তমান বাজারে। মাশরুম উৎপাদনে এবং বাজারজাতকরণে উপযুক্ত সরকারি ব্যবস্থাপনার দাবি জানান উদ্যোক্তা দেলোয়ার। মাশরুমের অনেক মার্কেট, এটা যদি আমরা আরও উৎপাদন বাড়াইতে পারি এবং কি এটার মার্কেটটা সংশোধন করা যায়, আমাদের উপজেলা থেকে সরকারিভাবে যদি কিছু সহযোগিতা করে তো হয়তো আমাদের জন্য আরেকটু ভালো হয়। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, জেলায় নতুন খাদ্যপণ্যকে ঘিরে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আগ্রহীদের পাশে রয়েছে কৃষি বিভাগ। প্রশিক্ষণ সহ যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা হাসান ইমাম। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আমরা 2টা ঘর মাশরুম আবাদ করার জন্য 2টা ঘর প্রকল্প থেকে তৈরি করে দিয়েছে এবং সাথে সাথে এই মাশরুম উৎপাদনে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেই যন্ত্রপাতিগুলো ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। যেহেতু মাশরুম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এবং অত্র অঞ্চলের জন্য মাশরুমটা যেহেতু নতুন, আমরা চেষ্টা করছি মাশরুম কৃষকের মাঝে এবং আমাদের যারা ভোক্তা আছে তাদের মাঝে জনপ্রিয় করার জন্য। নিজের চেষ্টা, শ্রম আর মেধায় খামার জুড়ে সারি সারি প্যাকেটে সাদা রঙের মাশরুম চাষ করে সফল হয়েছেন এই উদ্যোক্তা। চাষের জমি না থাকলেও বসতঘরের পাশে অব্যবহৃত জায়গা ও ঘরের বারান্দা ব্যবহার করে অধিক পরিমাণ মাশরুম উৎপাদন করা সম্ভব।